আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা, ওনার নাম শুনেছেন না? হ্যাঁ, ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস, মেজর একজন ফেরেশতা। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই। সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে, পলকও ফেলেন না চোখের, যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি। আবার না দেরি হয়ে যায়, আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায়। সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট, এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, এখনও তাকিয়ে আছেন উনি। তিনটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকারটাকে বলে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে। যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন, যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না। তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। যেই ফেরেশতা মালাকুল মাউত, যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে থাকেন, তারও মৃত্যু ঘটবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, পৃথিবীর সবাই মরেছে, আপনার আদেশ অনুযায়ী মানুষ, জিন, ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি, তাদের রূহ কবজ করেছি, এখন কি হবে? আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি মরবে, মুতিয়া মালাকুল মাউত, এখন তুমি মরো। মালাকুল মাউত তখন মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত, তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত মরে যাবে। তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাত আর-রহমানে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে, একমাত্র তিনি ছাড়া। তিনি হচ্ছেন অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, চিরঞ্জীব, শাশ্বত। এরপর কেউ যখন থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন, আবার জীবিত হয়ে তিনি লাস্ট 3 নাম্বার হুইসেলটা দিবেন। লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে, তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানিয়েছি, মাটির কবরে তোমাদের পাঠিয়েছি, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা, আবার সবাই উঠবে। এই 3টা হুইসেল দেওয়ার জন্য